শুরু হয়েছে চলতি বছরের হজ যাত্রীদের সৌদি যাত্রা। গেল মধ্যরাতে 4 শতাধিক যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে বিমানের প্রথম ফ্লাইট। প্রথম দিন 10টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 3,500 জন। শুরুর দিকে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা। শুরু থেকে এ পর্যন্ত আমরা কোনো রকম সমস্যা ফেস করি নাই। হ্যাঁ, এ পর্যন্ত যা হচ্ছে সম্পূর্ণটাই ভালো। দেশের জন্য দোয়া করব, বিশ্ব সমাজের জন্য, মুসলমান উম্মতের জন্য দোয়া করব। তবে হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের নেতারা বলছেন জটিলতা তৈরি হতে পারে এক সপ্তাহ পর, কারণ 87,100 হজযাত্রীর মধ্যে এখনো অন্তত 23,000 জনের ভিসা হয়নি। আবার বাড়ি ভাড়ার সাথে ফ্লাইটের সময়সূচি মিল না থাকায় বাতিল হতে পারে বিমানের 15টি ফ্লাইট। সৌদি আরবের সার্ভার জটিলতার কারণে কিছু কিছু ভিসা আমাদের দীর্ঘ 10-15 দিন যাবৎ পেন্ডিং থাকায় আজকে সহ কিছু ফ্লাইটে আমাদের কিছু যাত্রীর যাত্রা বাতিল করতে হয়েছে। অতিরিক্ত 14টি স্লট যদি না নেওয়া যায় হজ ফ্লাইটে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। ওনারা যেন মাঝখানে শিডিউলগুলো চেঞ্জ করে প্রথম দিকে এবং শেষের দিকে যদি আমাদের শিডিউলগুলো দিয়ে দেয় তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলো চলে যেতে পারবে, নাহলে 4-5 হাজার হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা জানান সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম, আমি জানি না কেন এখন বলা হচ্ছে এই কথা, বাট আপনারা আশ্বস্ত হবেন যে আমরা কোনো পাথর উল্টাতে ভুল করব না এই সমস্যা সমাধান করার জন্য। 1856 জন হজ গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বেসরকারিভাবে। প্রতি 46 জন একজন করে হজ গাইড থাকবেন। হজ শেষ হওয়া পর্যন্ত, হাজিরা দেশে ফিরে না আসা পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি। ঢাকায় সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান এবারও বেশিরভাগ বাংলাদেশি হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হচ্ছে। The Mecca Route Initiative offers an integrated and qualitative service to pilgrims from various parts of the world. It completes all necessary travel procedures from their home countries, from visa issuance to passport control, customs procedures and luggage tagging, enabling them to enter the kingdom as if on a domestic flight, without the burden of long waiting times or repeated formalities, affirming the kingdom's commitment to facilitating the pilgrimage journey with ease, safety and tranquility. 31 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে 5 জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।